আজকে রুই মাছ করব কুমড়ো শাক দিয়ে। তোমরা দেখো। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম, নুনটা দিলাম, কড়াইয়ে তেলটা দিলাম, মাছটা উল্টে নেব। মাছটা তুলে নিচ্ছি। এবার আমরা একটু কড়া ভাজা খাই, তোমরা যে যেরকম খাবে সে সেরকম ভেজে নেবে। আমরা একটু ভালো করে ভেজে খাই। ওই তেলেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। আলুতে নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। আমি এই ভিডিও করতে গিয়ে আমার বেশি তেল রান্না হয়ে যাচ্ছে। আমি এত তেল দেই না। যা হোক, রসুন ফোড়ন দিলাম। রসুনটা সেই যে একটু লাল লাল হয়ে যাবে, রাঁধুনি দেবো। দিয়ে দেবো রাঁধুনিটা, দিয়ে শাকটা দিয়ে দেবো, কুমড়ো শাক। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নুন দেবো, হলুদ দেবো, আলুটা দিয়ে দিচ্ছি। অনেকে শাকটা দেয় ঝোলের উপরে,
ডাটাটা ভেজে নেয়। আমিও করি, কিন্তু আজকে একসঙ্গে দিয়ে দিয়েছি, ভেজে করে নেব। জল দিয়ে দিই। শাক একটু ডুবু ডুবু করে জল দিয়ে দেব, কারণ শাক ডাটাটা সিদ্ধ হবে, আবার মাছটাও দেব। ব্যাস, এবার চাপা দিয়ে দেব, তারপর সিদ্ধ হলে নেড়ে চেড়ে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেব, ডাটাটা একটু বাকি আছে, আর অল্প একটু সিদ্ধ হলে হয়ে যায়। মাছটা দিয়ে দিই। হ্যালো, আমার তরকারি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর 2 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। মাছ দিয়েছি। কুমড়ো শাকের তরকারিটা ছোট পুঁটি মাছ দিয়ে রাঁধলে ভালো হয়। দেখো, তোমার বড় মাছ দিয়ে আজকে আমার ইচ্ছে করলো করতে, করেছি। দেখো বা কালার কেমন হয়েছে, কি সবকিছু ঠিক আছে কিনা তোমরা জানিও। আমি এরকম করে করলাম। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর দেখো, এরকম করে তোমরা ঘরে করে দেখবে, একটু নতুন আমার মতো তেল মশলা কম দিয়ে কিরকম হয় দেখবে। নামিয়ে নিয়েছি, নামাইছি, মানে রান্না শেষ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না।